আমি একটা বাটিতে গরম জল বসিয়েছি, জলটা ফুটে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ, এবার দিলাম কয়েক চামচ আটা। জল যতটা বসিয়েছি পরিমাণ বুঝে আটা দিতে হবে। আমি 4 চামচ আটা দিয়েছি। তারপরে আটাটাকে ভালো করে নেড়ে নেড়ে জলটাকে শুকাতে হবে। জলের পরিমাণ বুঝে আটা দিতে হবে। যদি কম বেশি হয়, যেমন এখানে একটু জল বেশি হয়েছে, আমার আটাটা কম দেওয়া হয়েছে, বেশি নরম লাগছে, তাই আমি এর মধ্যে আর 1 চামচ আটা দিয়ে দেবো। আর 1 চামচ আটা দিলে তবে আটাটা শুকনো শুকনো হবে ভালো। তো আমার নাড়া হয়ে গেছে, জলটা শুকিয়ে এসেছে, আঠালো হয়ে গেছে আটাটা। আমি এবার এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা থালায় ঢেলে মেখে নেব। আপনারাও বাড়িতে এরকমভাবে গরম জলে আটা সেদ্ধ করে রুটি বানিয়ে খেতে পারেন। রুটিটা খুব নরম হয়, সারা দিন রেখে দিলেও রুটিটা শক্ত হবে না। আর এই সেদ্ধ করা আটার রুটি খেলে অ্যাসিড অম্বল বা গলা জ্বালা এটা হবে না। আর রুটিটা এত সফট হবে, ছিঁড়ে খেতে খুবই ভালো লাগবে। আমি এরকম করে যখন প্রথম রুটি বানাই, তো আমার আত্মীয় স্বজন যারা আসতো তারা খেয়ে বলতো, এত নরম রুটি হয়েছে, তুমি কি করে রুটি বানিয়েছো? এরকম বলতো। সবাই খুব ভালোবাসতো এরকম নরম রুটি খেতে। তো এই রুটিগুলো আলাদা করে সেঁকনিতে আগুনে ধরে সেঁকতে হয় না, তাওয়ার ওপরে ভাজতে ভাজতেই ফুলে ওঠে। তাই আমি আলাদা করে আর সেঁকে ফুলাই না, এইভাবে তাতেই ফুলিয়ে নিই রুটি। দেখুন আমি দুটো রুটি ভাজলাম।